ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ একটা কনভারসেশন। দৈনন্দিন জীবনে বর্তমানে আমাদের চলতে গেলে কনভারসেশনটা জানতেই হয়, কারণ আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন দেশে কখনো ঘুরতে যাই, কখনো চাকরির জন্য যাই, কখনো বা অফিসিয়াল কোনো একটা অ্যারেঞ্জমেন্টে বাইরের দেশে আমাদের যেতে হয়। তো এর জন্য আমাদের ভিসা প্রসেসিংয়ের একটা কাজ থাকে এবং প্রত্যেকবারই একটা ভিসা ইন্টারভিউর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। তো ভিসা ইন্টারভিউ বোর্ডে ন্যাচারালি কোন ধরনের কোশ্চেন হতে পারে এবং একজনকে শর্টকাট ছোট ছোট ইংরেজি জেনে কিভাবে এই ছোট সিচুয়েশনটা কমপ্লিট করতে পারে, আজকে আমাদের ক্লাসটা ঠিক সেভাবেই সাজানো হয়েছে। তো আমাদের এখানে দুইটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার হচ্ছে রন, অন্যটা হচ্ছে ভিসা অফিসার। সো প্রথমে রন বলেছে গুড মর্নিং স্যার, মানে হচ্ছে যদি কারো রুমে যেতে হয় অথবা কোনো প্রয়োজনে যেতে হয় কোনো অফিসারের কাছে, অবভিয়াসলি একটা গ্রিটিংস থাকে। তো ফার্স্ট গ্রিটিংস কি, গুড মর্নিং স্যার। তো ভিসা অফিসার সেম ওয়েতে বলেছে গুড মর্নিং। এরপর বলছে হ্যান্ড মি ইয়োর পাসপোর্ট প্লিজ, দয়া করে আপনি আপনার পাসপোর্টটা দিন। তাহলে আপনার পাসপোর্টটা দিন ইংরেজি কি হচ্ছে, হ্যান্ড মি ইয়োর পাসপোর্ট প্লিজ। ওকে, নেক্সট টাইম রন বলছে শিওর দ্যাট, শিওর স্যার, অবশ্যই স্যার, হেয়ার ইজ ইট। তাহলে যদি ইয়েস করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে কি বলতে হবে, শিওর স্যার, হেয়ার ইজ ইট। নেক্সট বারে ভিসা অফিসার বলছে সো হোয়াটস দ্য পারপাস, মানে হচ্ছে কি আপনি কি প্রয়োজনে যাচ্ছেন। এই কোশ্চেনটাকে আপনাকে অবশ্যই এই কোশ্চেনটা ফেস করতে হবে যে আপনি অ্যাব্রোডে যে যাচ্ছেন, সো কোন প্রয়োজনে যাচ্ছেন। সো হোয়াটস দ্য পারপাস, কি ইংলিশটা হচ্ছে কি হোয়াটস দ্য পারপাস, কি উদ্দেশ্যে যাচ্ছেন। তো রন বলছে সরি কুড ইউ রিপিট দ্যাট, দ্যাটস মিন হচ্ছে রন বিষয়টা বুঝতে পারছে না যে এই পারপাস বলতে আসলে কি বোঝাতে চেয়েছে। তো এরপরে ভিসা অফিসার বলছে ওকে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো টু ইউকে। এখন একদম ক্লিয়ার করে বলছে যে আপনি যে ইউকে যেতে চাচ্ছেন, তো ইউকেতে কি কারণে যেতে চাচ্ছেন। তো রন বলছে বিকজ আই ওয়ান্ট টু ভিজিট দিস বিউটিফুল কান্ট্রি, দ্যাটস মিন হচ্ছে আমি এই সুন্দর দেশটা ভ্রমণ করতে চাই। আই হ্যাভ লার্নড আ লট অফ ইনফরমেশন অ্যাবাউট দ্যাট বিউটিফুল কান্ট্রি, মানে আমি এই দেশটা সম্পর্কে অনেক তথ্য অর্জন করেছি, অনেক তথ্য শিখেছি এখানে। আই হ্যাভ এমন হতে পারতো আই হ্যাভ অ্যাকোয়ার্ড, আই হ্যাভ নোন, ঠিক আছে, আই হ্যাভ লার্নড আ লট অফ ইনফরমেশন অ্যাবাউট দিস বিউটিফুল কান্ট্রি, এই দেশটা সম্পর্কে আমি অনেক কিছুই জেনেছি। এবার বলছে সো আই হ্যাভ চেরিশড সিন্স আ লং টাইম টু ভিজিট দ্যাট কান্ট্রি, মানে আই হ্যাভ চেরিশড মানে কি আমি গোপনে গোপনে মানে মনের মধ্যে একটা আশা পোষণ করে রেখেছি, সিন্স আ লং টাইম দীর্ঘদিন যাবৎ, টু ভিজিট দ্যাট কান্ট্রি এই দেশে যাব বলে। তো ভিসা অফিসার বলছে ইয়োর ফার্স্ট টাইম ভিজিট রাইট। তো আপনি যদি প্রথম যান তাহলে অবভিয়াসলি বলবে ইয়োর ফার্স্ট টাইম ভিজিট, বা অন্য কোনো যদি কয়েকবার যান তাহলে হয়তো বা এই কোশ্চেনটার মুখোমুখি হতে হবে না। তো রন বলছে আই বিলিভ দ্যাট চান্স ইজ আ পার্ট অফ মাই লাইফ, মানে আমি যে প্রথমবার ইউকেতে যাচ্ছি ঘুরতে, আমার মনে হয় যে এটা আমার জীবনের, এই সুযোগটা আমার জীবনের একটা অংশ হয়ে থাকবে। তো এরপর ভিসা অফিসার বলছে হ্যাভ ইউ এভার ট্রাভেলড আউটসাইড ইউর কান্ট্রি, অর্থাৎ দেশের বাইরে এর আগে কি আপনি অন্য কোথাও কি ভ্রমণ করেছেন কি না। তো রন বলছে স্যার আই হ্যাভ নেভার বিন, আমি কখনো এমন কোথাও যাইনি। তাহলে আমি এমন কোথাও যাইনি ইংরেজি হচ্ছে কি আই হ্যাভ নেভার বিন। এবার ভিসা অফিসার বলছে অল রাইট লেটস সি হোয়াট ক্যান আই ডু ফর ইউ, বলছে ঠিক আছে দেখা যাক আমি আপনার জন্য কি করতে পারি। তো রন বলছে থ্যাংক ইউ সো মাচ এবং সর্বশেষে গ্রিটিংসটা কমপ্লিট করেছে। সো আমরা একবারে সুন্দর করে এটা যেহেতু এলাবোরেট করে ডিসকাস করলাম, আমরা এখন সুন্দর করে এইটাকে এক একবার করে উচ্চারণগুলো করে যাই। তো এখন বলছে যে ফার্স্ট
Ron, good morning, sir. Visa officer, good morning. Hand me your passport, please. Ron, sure, sir. Here is it. Visa officer, so what's the purpose? Ron, sorry, could you repeat that? Visa officer, okay. Or do you want to go to UK? Ron, because I want to visit this beautiful country. I have learned a lot of information about that beautiful country. So I have cherished since a long time to visit that country. Visa officer, your first time visit, right? Ron, I believe that change is a part of my life. Visa officer, have you ever traveled outside your country? Ron, no, sir, I have never been. Visa officer, all right. Let's see what can I do for you. Ron, oof, thank you so much.